হ্যালো স্টুডেন্টস, গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুমনা মণ্ডল, আর আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন ফার্স্ট সেমিস্টার মেজর পেপারের সাজেশনের ওপর। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন মেজর পেপার, তাদের পরীক্ষা তো খুব সম্ভবত মার্চ মাসে বারে বারে চাইছো যে সাজেশনের ওপর একটি ভিডিও হোক। তো সেই কারণে তোমাদের যে সাজেশন, তার মধ্যে 5 মার্কস এবং 10 মার্কসের যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রেখেছি আমি এই ভিডিওতে, এবং নেক্সট আরেকটি ভিডিওতে আমি তোমাদের যে সমস্ত শর্ট কোয়েশ্চেন 2 মার্কসের কোয়েশ্চেন আছে সেগুলোকে আমি আলোচনা করব। তো তোমাদের যে সিলেবাসের মধ্যে থেকে আজকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো চলো আলোচনা করে নেওয়া যাক। ফার্স্ট ইউনিটের মধ্যে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আসতে পারে, প্রথমেই তোমরা করতে পারো শিক্ষা বিজ্ঞানের লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। আরও একটা কোয়েশ্চেন, এখানে আমি তোমাদের 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন রেখেছি, কারণ তোমাদের কোয়েশ্চেন 10 মার্কসের কোয়েশ্চেন এলে তোমরা দেখে থাকবে যে সেখানে কোয়েশ্চেন আছে পাটে পাটে আসে। একবারেই যে 10 মার্কসে চলে আসে সেরকমও না, আবার আসতেও পারে, আসেও, কিন্তু বেশিটা আসে পাটে পাটে। সেই জন্য আমি 5 মার্কস এবং 10 মার্কসের একসঙ্গে রেখেছি, যেটা 5এও আসতে পারে, 10এও আসতে পারে। প্রথমে যেটা আমি তোমাদের বললাম ফার্স্ট ইউনিটে, সেটা হলো শিক্ষাবিজ্ঞানের লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট সেটা হচ্ছে শিক্ষাবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, এবং থার্ড হচ্ছে শিক্ষাবিজ্ঞানের ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। এবার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক শিক্ষার যে লক্ষ্য সেগুলো তোমরা দেখবে, এবং তার সঙ্গে একটু পার্থক্যটাও দেখো। শিক্ষার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। একটাই লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের ধারণা দাও। মানে শিক্ষায় সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো, এদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। মানে সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য কি হতে পারে, সেই পার্থক্য এবং শিক্ষায় সংকীর্ণ ও ব্যাপক অর্থের বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে ফার্স্ট ইউনিট থেকে তোমরা মোটামুটি 5টা কোয়েশ্চেন দেখে যেতে পারো। সেই 5টা কোয়েশ্চেন থেকে তোমাদের 5 এবং 10-এর মধ্যে কোয়েশ্চেন চলে আসবে। নেক্সট সেটা আসছে আমরা ইউনিট 2-তে। ইউনিট 2-তে তোমাদের একটু তুলনামূলক বেশি কোয়েশ্চেন হবে, যেহেতু এই ইউনিটটা থেকে তোমাদের অনেক কোয়েশ্চেন আসে, মানে অনেকটা নাম্বার এই ইউনিট 2 থেকেই আসে। এডুকেশনাল ফিলোসফির মধ্যে তোমরা করতে পারো, সেটা হচ্ছে শিক্ষায় শিক্ষাগত দর্শনের প্রয়োজনীয়তা আলোচনা করো, এবং দর্শন ও শিক্ষার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক নিরূপণ করো। এই দুটো কোয়েশ্চেন তোমরা এইটুকু পাঠের মধ্যে করতে পারো। এবার আসছি সাংখ্যতে। সাংখ্য দর্শনের মধ্যে তোমরা করতে পারো প্রকৃতি অস্তিত্বের মধ্যে সাংখ্য দর্শনের যুক্তিগুলি আলোচনা করো। অর্থাৎ সাংখ্য দর্শন প্রকৃতির সাপেক্ষে যে যুক্তিগুলি দিয়েছে সেই যুক্তিগুলি। এরপরে সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সাংখ্য দর্শনের গুরুত্ব আলোচনা করো। এরপর সেটা হচ্ছে তোমাদের যোগ দর্শন। যোগ দর্শনের মধ্যে যোগ দর্শনের সংজ্ঞা দাও। যোগ দর্শন অনুসারে অষ্টযোগবাদ ব্যাখ্যা করো। মানে তোমাদের যে যোগবাদের 8টা যে পাত আছে, মানে 8টা যে যোগ দর্শনে 8টা যে পথ আছে, সেই সম্পর্কে আলোচনা করো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যোগ দর্শনে জ্ঞান তত্ত্ব আলোচনা করো, এবং যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ চিত্তবৃত্তি নিরোধ এই সম্পর্কে কি বলা হয়েছে, এটা সম্পর্কে তোমরা যা জানো লেখো। তাহলে যোগ দর্শন থেকে তোমরা মোটামুটি দুটোর ওপরে করে যেতে পারো। একটা বললাম যেটা হচ্ছে যোগ দর্শনের সংজ্ঞা দাও, যোগ দর্শন অনুসারে অষ্টযোগবাদ ব্যাখ্যা করো, এবং আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে যোগ দর্শনে জ্ঞান তত্ত্ব আলোচনা করো। ইউনিট 2 এর নেক্সট পার্ট যেটা আছে তোমাদের ন্যায় দর্শন। ন্যায় দর্শন থেকে যে বড় কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে 5 এবং 10-এ, সেগুলোর মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ব্যাপ্তি কাকে বলে, ন্যায় মতে ব্যাপ্তি কিভাবে প্রতিষ্ঠা হয়, মানে ব্যাপ্তি প্রতিষ্ঠার যে শর্তগুলো ন্যায় দর্শনে দেখানো হয়েছে সেইগুলো সম্পর্কে তোমরা যা জানো সেটাই আলোচনা করতে পারো। শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের প্রভাব আলোচনা করো। শিক্ষা দর্শনে বা শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের যে প্রভাব আছে সেটা আলোচনা করো। থার্ড হচ্ছে সন্নিকর্ষ সম্পর্কে ধারণা দাও। লৌকিক সন্নিকর্ষের উদাহরণ সহ আলোচনা করো। এবং ফোর্থ সেটা হচ্ছে ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো। সর্বিকল্প এবং নির্বিকল্প লক্ষ্য বলতে কি বোঝানো হয়েছে, বা এদের মধ্যে যে পার্থক্য, তুলনামূলক আলোচনা, সেই সম্পর্কে একটা নোটস তোমরা রেডি করে রেখো অবশ্যই। এরপর বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন থেকে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বৌদ্ধ দর্শন তত্ত্বের মূল যে বৈশিষ্ট্যগুলি, বৌদ্ধ দর্শন তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা বা সংক্ষিপ্ত আলোচনা। নেক্সট সেটা হচ্ছে বৌদ্ধ দর্শনের নীতিতত্ত্ব সম্পর্কে ধারণা দাও।
এবং থার্ড কোয়েশ্চেন যেটা বলবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গের ধারণা দাও। অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে একটি ভিডিও অবশ্যই আমাদের করা আছে, তোমরা যারা দেখোনি বা দেখতে চাও তাহলে ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারো আই বাটনে ক্লিক করে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে চারবাক দর্শন। চারবাক দর্শনে 5 এবং 10-এর মধ্যে যেগুলো আসতে পারে সেটা হচ্ছে চারবাক জ্ঞান তত্ত্বের আলোচনা করো, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, চারবাক মতের সাপেক্ষে যুক্তি দাও। অর্থাৎ চারবাকটা যে বলেছেন যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এটার উপরে ভিত্তি করে তুমি একটি নোটস তৈরি করবে। চারবাক দর্শনের যে শিক্ষাগত গুরুত্ব, চারবাক দর্শনের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। তাহলে চারবাক দর্শন থেকে মোটামুটি তুমি দুটি করতে পারো, সেটা হচ্ছে চারবাক দর্শনে জ্ঞানতত্ত্ব আলোচনা করো। আমরা জানি জ্ঞানতত্ত্বের মধ্যেই পড়ে যাবে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, তো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, চারবাক মতের সাপেক্ষে এটি যুক্তি দাও। আর একটা যেটা করবে সেটা হচ্ছে চারবাক দর্শনের শিক্ষাগত গুরুত্ব। তাহলে মোটামুটি দুটো কোয়েশ্চেন করলে তোমাদের চারবাক দর্শন কভার হয়ে যাচ্ছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে জৈন দর্শন। জৈন দর্শনে যেগুলো আসতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে জৈন দর্শনের নীতিতত্ত্ব আলোচনা করো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে জৈন দর্শনের মূল যে বৈশিষ্ট্যগুলি আছে, জৈন দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। থার্ড যেটা আছে সেটা হচ্ছে জৈন দর্শনের শিক্ষাগত গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ফোর্থ আছে জৈন দর্শনে অনেকান্তবাদ বলতে কি বোঝানো হয়েছে। এরপর চলে আসি তোমাদের ইউনিট 3-তে। ইউনিট 3-তে যেটা আছে সেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এবং লাইফ সেন্ট্রিক এডুকেশন। তো চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা এই জায়গাটা থেকে তোমাদের যেগুলো আসতে পারে বা যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো। এবং এরপরে যেটা বলবো সেটা হচ্ছে জীবনকেন্দ্রিক শিক্ষার প্রয়োজনীয়তা লেখো, আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার শিক্ষাক্ষেত্রে ভূমিকা আলোচনা করো। এইগুলো তোমরা অবশ্যই করে যেতে পারো। এবং ইউনিট 4 থেকে আমি সেরকমভাবে তোমাদের ব্রড কোয়েশ্চেনের সাজেশন কিছু দেব না। ইউনিট 4-এ যেগুলো আছে মোটামুটি মুক্ত শৃঙ্খলা বলতে কি বোঝো বা শৃঙ্খলার ধারণা দাও, এটার বৈশিষ্ট্য বা শিক্ষাক্ষেত্রের গুরুত্ব, এই রকমভাবে শর্টের ওপর তোমরা করে যাবে। এখান থেকে ব্রড কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প করতেও পারো, নাও পারো। এখান থেকে ব্রড কোয়েশ্চেন যে আসবেই সেরকমও কোনো কথা নেই। তাহলে তোমরা ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট, এই 3টে ইউনিট যদি খুব ভালো করে করো তাহলে মোটামুটি তোমাদের যে ব্রড কোয়েশ্চেন সেই দিকটা তোমাদের কভার হয়ে যাবে। তোমরা যারা এই কোয়েশ্চেনগুলো পিডিএফ আকারে পেতে চাইছো তারা আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, এবং যারা এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার সমেত পেতে চাইছো তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এবং কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা হচ্ছে তোমরা ডেসক্রিপশানে চলে যাবে, ডেসক্রিপশানে গিয়ে তোমরা আমাদের যাবতীয় ডিটেলস পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে একটি নাম্বার আছে, সেই নাম্বারে গিয়েও তোমরা খুব সহজেই আমাদের পেয়ে যেতে পারো। এরপরে একটি ভিডিওতে আমরা আলোচনা করব 2 মার্কসের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেলটি যদি তোমার উপকারে লাগে তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।